আল্লাহর নবীর কাছে খবর চলে গেল, খবর পাঠিয়ে দেওয়া হলো ওসমানকে হত্যা করা হয়েছে। আরো জোরে বলেন, নরম না গরম? হজ করব পরে, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা অস্ত্র নিয়ে আসি নাই, কিন্তু কাফেরের গোষ্ঠী আমার ওসমানকে হত্যা করেছে। আজকে তোমরা আমার হাতে বাইয়াত গ্রহণ করো, আমার হাতে শপথ করো, আমরা হজ করব পরে, আগে ওসমান হত্যার প্রতিশোধ নিব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? ওইখানে কি মুসলমান ছিল না? তো ওইখানে মুসলমান থাকা সত্ত্বেও মুসলমানের সামনে একজন মুসলমানকে জবাই করে ফেলেছে। এর দ্বারা বোঝা গেল যে আমরা মুসলমান, নামে মুসলমান, কিন্তু কাজে কর্মে আমরা এখনো একত্রিত হতে পারি নাই। রাত্রি বেলায় আমার নবী স্বপ্ন দেখতেছেন যে আমার নবী 6 বছর পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় হজ করার জন্য আসছেন। কি করার জন্য আসছেন? আমার নবী হজ করার জন্য আসছেন। আল্লাহর হাবিব যখন স্বপ্নে দেখলেন উনি মক্কায় আসলেন হজ করার জন্য, উনি বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, উনি কাবা ঘর তাওয়াফ করতেছেন। আল্লাহর হাবিব যখন এই স্বপ্নটা দেখলেন, এখন নবীদের স্বপ্ন আল্লাহ তাআলা যা দেখায়, এটা নবীরা যেটা স্বপ্ন দেখে সেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? নবীরা যেটা স্বপ্ন দেখে সেটা ওহী। নবীদের স্বপ্ন ওহী, স্বপ্নে যা দেখে বাস্তবেও সেটাই ঘটে। আর আমরা যেই স্বপ্নগুলো দেখি এগুলো আবল তাবল, এগুলোর কোনো আগাও নাই মাথাও নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী স্বপ্নে যুগে দেখলেন আমার নবী মক্কা মদিনা থেকে মক্কায় আসলেন হজ করার জন্য, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হজ করলেন। আবার হজ করে আবার হজের কার্যক্রম সেরে আবার মদিনায় চলে গেলেন। আমার নবীটা এই স্বপ্নটা যখন দেখলেন, তার কিছুদিন পর আমার নবী 1400 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কয়জন সাহাবী? আরো জোরে বলেন, কতজন? 1400 সাহাবী নিয়ে আমার নবী মদিনা থেকে মক্কায় হজ করার জন্য রওনা দিলেন। প্রতিমধ্যে আমার নবী যে মদিনা থেকে মক্কায় হজ করার জন্য আসতেছে, এই খবরটা কাফের মুশরিকদের কাছে চলে গেল। মক্কার কাফেররা বলে, না না, যেই মুহাম্মদকে আমরা 6 বছর আগে আমাদের দেশ থেকে বিতাড়িত করে দিয়েছি, মক্কা থেকে বিদায় করে দিয়েছি, এই মুহাম্মদ যেন কোনোভাবেই মক্কায় আর ঢুকতে না পারে। যেই কথা সেই কাজ। আল্লাহর নবীকে মাঝ পথে বাধা দেওয়া হয়েছে, বাধা দেওয়া হয়েছে কাফেরদের পক্ষ থেকে। বলা হয়েছে আপনি মক্কায় আসতে পারবেন না, আপনাকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না, হজ করতে দেওয়া হবে না। আমার নবী যখন কাফেরদের পক্ষ থেকে যখন বাধা চলে আসলো, আল্লাহর নবী সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা জায়গার মধ্যে তাঁবু গাড়লেন। 1400 সাহাবী একটা জায়গার মধ্যে তাঁবু গাড়লেন। ওই জায়গাটার নাম ছিল হুদাইবিয়া। কি নাম বলেন? ওই জায়গাটার নাম হচ্ছে হুদাইবিয়া। আমার নবী, বিশ্ব নবী, ওই হুদাইবিয়ার মধ্যে 1400 সাহাবী নিয়ে তাঁবু গেড়ে সেখানে বসবাস করা শুরু করে দিলেন। হুদাইবিয়ার মধ্যে একটা পানির কূপ ছিল, ওই কূপের চতুর্দিকে, ওই কূপের চারদিকে 1400 সাহাবী তাঁবু গেড়ে বসে আছে। অনেক দিন হয়ে গেল, সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে, ইবাদত করতেছে, ইবাদত করে আর কূপ থেকে পানি খায় আর হজ করার জন্য প্রিপারেশন নিচ্ছে। একদিন ঘটনাক্রমে ওই যে কূপটা ছিল, ওই কূপের এমন অবস্থা হয়ে গেল, কূপের মধ্যে আর কোনো পানি আসতেছে না। কূপের যা পানি ছিল সব পানি শুকিয়ে গেছে।
ওযু করার মতো পানি সাহাবায়ে কেরাম কূপের মধ্য থেকে খুঁজে পাচ্ছে না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকদিন যাবত আমরা এই হুদায়বিয়াতে বসবাস করতেছি গো নবী, এতদিন হয়ে গেল, তারপরেও আমরা কেন হজের উদ্দেশ্যে রওনা দিতে পারতেছি না? ও নবী, ও নবী, আপনি আমাদেরকে একটা মাধ্যম বলে দেন। আমরা যেই কূপ থেকে পানি সংগ্রহ করতাম, যেই কূপ থেকে আমরা খাবার পানি নিতাম, যেই কূপ থেকে পানি নিয়ে আমরা নিজের প্রয়োজন, নিজের হাজত সারতাম, সেই কূপের মধ্যে এখন এমন অবস্থা হয়ে গেল, ওই কূপের মধ্যে বিন্দু পরিমাণ পানি নাই, ওযু করার মতো পানি নাই। আল্লাহর নবীকে যখন এই কথা বলা হলো, আল্লাহর হাবিব সকল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলল, রে ও আমার সাহাবারা, তোমাদের সবার মধ্যে থেকে যদি তোমরা আমাকে এক বদনা একবার ওযু করা যায়, এরকম পানি যদি তোমরা আমাকে সংগ্রহ করে দিতে পারো, তোমরা একটু সংগ্রহ করো, একটু খোঁজ খবর নিয়ে দেখো ওযু করা যায় এই পরিমাণ পানি তোমরা পাও কিনা। তখন সকল সাহাবায়ে কেরাম মিলে 1400 জন সাহাবী, সকল সাহাবায়ে কেরাম মিলে তাদের কাছে জমানো যেই পানিগুলো ছিল, একটু একটু করে পানি নিতে নিতে এক বদনা একজন ওযু করা যায় এই পরিমাণ পানি আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসা হলো। আমার নবীর কাছে যখন পানি নিয়ে আসলো, আল্লাহর নবী পানি নিয়ে কূপের সামনে গেল। কূপের সামনে গিয়ে আমার নবী ওযু বানাইলো। ওযু বানানোর পর আমার নবী ওযু বানাইয়া বাকি যে অংশ পানিটা, যে পানিটা ছিল, ওই পানিটা আমার নবী কূপের মধ্যে ফালাইয়া দিল। ওই পানিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পর আল্লাহর নবী পানিটা কূপের মধ্যে ফেলতে দেরি হয়েছে, আর আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই কূপের মধ্যে আগে যেই পরিমাণ পানি ছিল, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবী পানি ফালাবার সঙ্গে সঙ্গে ওই পানি, ওই কূপটা পানি ধারা ভরপুর হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীদের মুজিজা। জোরে বলেন কি? নবীদের মুজিজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলল, আমার সাহাবারা, এখন তোমরা তোমাদের হাজত সারতে পারো, পানির প্রয়োজন হলে তোমরা পানি নিতে পারো। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন হয়ে গেল, আমরা কি হজ করতে মক্কায় যেতে পারবো না? এ নবী, আমাদের মনে বড় আশা ছিল, আমরা যদি মক্কায় হজ করতে যাই, হজ করার পাশাপাশি আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারবো, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে পারবো। নবী গো, এতদিন হয়ে গেল আমরা এখানে বসবাস করতেছি গো নবী, আমরা কি হজ করতে যেতে পারবো না? আমরা কি মক্কায় ঢুকতে পারবো না? নিজের মাতৃভূমি, নিজের দেশে যদি আমরা যেতে না পারি গো নবী, এর যে দুঃখের কষ্টের বিষয় আর কিছুই হতে পারে না। আমার নবী একটা চিন্তা করলো যে একজন সাহাবীকে তাদের কাছে পাঠাই। আল্লাহর হাবিব চিন্তা করে হযরতে ওসমানকে কাফেরদের কাছে পাঠাইলেন। হযরতে ওসমান ছিল অনেক ধনী সাহাবী, হযরতে ওসমান ছিল অনেক বড় একজন ব্যবসায়ী, অনেক বড় ব্যবসা ছিল হযরতে ওসমানের। আল্লাহর হাবিব চিন্তা করলো যে ব্যবসায়িকদের সাথে ব্যবসায়িকদের সম্পর্ক ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? ব্যবসায়িকদের সাথে ব্যবসায়িকদের সম্পর্ক ভালো। চিন্তা করা হলো হযরতে ওমর অনেক বড় ব্যবসা করে, কাফেরদের সাথেও তার লেনদেন হয় ব্যবসার খাতিরে। এখন হযরতে ওসমান যদি গিয়ে তাদেরকে প্রস্তাব দেয়, মনে হয় ওসমানের প্রস্তাব তারা ফিরিয়ে দিবে না। যেই কথা সেই কাজ আমার নবী ওসমানকে পাঠালেন। হযরতে ওসমান গিয়ে কাফেরদেরকে বলল, কাফেরেরা, ও কাফেরেরা, কি হয়েছে তোমাদের? কি সমস্যা? আমরা তো তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই,
আমাদের সাথে যুদ্ধের কোনো অস্ত্র নাই, আমাদের সাথে হজের কিছু সামগ্রী আছে, আর আমরা যেই পশুগুলো নিয়ে আসছি ওই পশুগুলো আমরা কোরবানি দেওয়ার জন্য নিয়ে আসছিলাম। ওসমান এই কথা বলার পর কাফেররা বলল, না ওসমান, তুমি আমাদের সহপাঠী ভাই, ব্যবসায়িক মানুষ, তোমার সাথে আমাদের একটা সম্পর্ক আছে, তোমার সাথে আমাদের একটা সিম্পিতি আছে, যদি তুমি চাও তুমি একা মক্কার মধ্যে ঢুকে হজ করে যেতে পারো, বাইতুল্লাহ তওয়াফ করতে পারো, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা মক্কায় ঢুকতে দেব না। হযরত ওসমান ডাক দিয়ে বলল, হে কাফেরের গোষ্ঠী, তোমরা এত বড় নগরী চালাও, তোমরা মক্কার প্রধান, এত বড় সমাজ, এত বড় রাষ্ট্র তোমরা চালাও, তোমাদের মাথায় কি এই বুদ্ধিটা নাই, এই জ্ঞানটা নাই? আমি ওসমান জীবন দিতে পারবো, কিন্তু আমার নবীকে ছাড়া আমি ওসমান হজ করব না। ওই দিক দিয়ে